আমি নিখিল সাহা কথা বলছিলাম। আমার প্রশ্ন হলো যে আমি পড়ালেখা করছি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যতটুকু পড়ালেখা করেছি সেখান থেকে জানতে পারছি যে গণতন্ত্র হলো মূর্খের শাসন। তা এটা অ্যারিস্টটল বলছেন। তা আমার প্রশ্ন হলো যদি আমরা এই গণতন্ত্রকে উন্নত গণতন্ত্রের রূপ দিতে পারি। দুইজন অতিথিরই আমার পরিচিত, দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন। তা এর থেকে উত্তরণের জন্য আমরা এমপি নির্বাচন বা নমিনেশন প্রক্রিয়ায় যদি কোনো পরিবর্তন আনতে পারি, তা আমার কাছে মনে হয় যে আপনাদের যে শিরোনাম, ওই যে রাবার স্ট্যাম্প কথাটা, তা এখন ওই শিরোনামটা তো আমার বর্তমান যে এমপি, এখনো প্রায় 100 জন এমপি আছেন বর্তমান জাতীয় সংসদে নন ম্যাট্রিক। তা এখন বা ওরা এসএসসি গন্ডি পালাতে পারে নাই। আমার প্রশ্ন হলো যে সংসদ হলো আইন প্রণয়নের একটা জায়গা। তা এই বাছাই পর্বটাই যদি প্রত্যেক রাজনৈতিক দলই প্রথমেই একটু সচেতনমূলক ভাবে করে, তাহলে মনে হয় সংসদে আরো আশাব্যঞ্জক কিছু জাতি পেতে পারে। তার মূল প্রশ্ন হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ায় যদি পরিবর্তন আনা হয় বা নমিনেশন প্রক্রিয়ায় যদি পরিবর্তন আনা হয়, তাহলে কি এই যে আমরা বলছি যে আইন প্রণয়নের সংসদ সদস্যরা স্ট্যাম্পের মতো ব্যবহার হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিনা? নিখিল দা যেটা বলেছেন, আমি এটা হয়তো একটু মত পার্থক্য থাকবে। ধরেন বিএনপি একরকম, আমাদের দিকটা একরকম। আমরা যেটা মনে করি ওনার ওই অ্যাপ্রোচটা কারেক্ট। কোন অ্যাপ্রোচ? সেটা হচ্ছে যে পুরো নির্বাচনের প্রক্রিয়া, এমপির প্রক্রিয়াটা চেঞ্জ করতে হবে। এটা আমরা চাই। কেন? আমি যদি আমার প্রথম পার্টের যে আলোচনা, আমি এমপি কি করণীয় এবং স্থানীয় সরকারের কথা বলেছি, সেইটা করলে একটু ছোট করে যদি বলি, দেখেন স্থানীয় সরকার তার মানে হবে কি, এখন যেটা আছে টায়ার, একটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি, এগুলো তো আছেই। আমাদের বিবেচনা উপজেলা হবে কেন্দ্রবিন্দু এবং সবটা হবে নির্বাচিত জেলা পরিষদও। তাহলে জেলার উন্নয়ন, উপজেলা উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদ, এইটা একটা পার্লামেন্ট ধরনের হবে এবং ওইটাই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দুর প্রধান কাজ। তাহলে আপনি যদি ওই সিস্টেম করেন, তাহলে পার্লামেন্টে অনেকে যারা লোকাল কাজ করতে চান তারা কিন্তু এমপি ইলেকশন আর করবে না। লোকাল জেলা পরিষদ চেয়ারম্যান হবে, তার ক্ষমতাও বেশি থাকবে, উন্নয়ন হবে। তখন আপনি এমপি সাহেবদেরকে আইন প্রণয়নের ওই কাজটা করতে পারবেন। যার জন্য আমাদের যেমন পজিশনটা হচ্ছে, এই সিস্টেম করলে আমাদের এই জাতীয় সংসদের নির্বাচনটা তখন এইখানে সংখ্যানুপাতিক পদ্ধতি একবারে সবটা না পারি, নানা পদ্ধতিতে করার চিন্তা করতে হবে। তখন দেখবেন মনোনয়ন প্রক্রিয়া সহ অন্যটাও ভালো জায়গায়। আমি একটা খালি মনে করি যে ওই ভাই যদি এটা বলে থাকেন, ওইখানে আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে খালি সার্টিফিকেটধারী শিক্ষিত হলেই আইন প্রণয়নে যাবেন, এটা কারেক্ট না। ধরুন উপকূলীয় এলাকা, আমি এই কথাটা বলছি উনি যেহেতু আছেন এই কারণে, ওই অঞ্চলের যে মানুষের লোকায়ত জ্ঞান, সেইটাকে যদি আপনি ব্যবহার করে ওই অঞ্চলের উন্নয়ন প্রক্রিয়া না করতে পারেন, বড় ডিগ্রিধারীদের দিয়ে এই অঞ্চলের উন্নয়ন করতে পারবেন না। সুতরাং খালি সার্টিফিকেট না, যোগ্যতার ভিত্তিতেই করতে হবে। সার্টিফিকেট না থাকলেও যোগ্য ব্যক্তি আসতে পারে, সেই ধারাও আমাদের রাখতে হবে।